আসসালামু আলাইকুম। এখন বাজারে ভরপুর কচুরমুখী পাওয়া যাচ্ছে। একটু ভিন্নভাবে দারুণ স্বাদের একটা কচুরমুখী রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা যেমন সহজ তেমনি খেতেও ভীষণ রকমের মজা। তৃপ্তি সহকারে ১ প্লেট ভাত খেতে এই একটা রান্নাই যথেষ্ট। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম তরকারি দিয়ে খেতে কী যে দারুণ লাগে একবার খেলে বুঝতে পারবেন। রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখবেন। তো চলেন আজকের মূল রেসিপিটি শুরু করি। এখানে আমি আধা কেজি কচুরমুখী একটু কিউব করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি 2টা মাঝারি সাইজের আলু। এগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বাটিতে এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ সরিষা, 1 চা চামচ পোস্তদানা আর 3টা কাঁচামরিচ। এগুলো আমি বেটে নিব। এখন চলে এলাম চুলায়। একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পরিষ্কার করে রাখা আলু এবং কচুরমুখী তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের অল্প কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর অল্প দিচ্ছি লবণ। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট আলু এবং কচুরমুখী ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, না হয় কচুরমুখী পুড়ে যাবে বা নিচে লেগে যাবে। এভাবে কচুরমুখী ভেজে নিয়ে রান্না করলে রান্নার পরে কচুরমুখীটা একদমই পিচ্ছিল হয় না। যারা জানেন না ব্যাপারটা এভাবে রান্না করে দেখবেন। কচুরমুখী লালচে হয়ে গেলে আলাদা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু চিংড়ি। এগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। খুব সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মিনিট 2 মিডিয়াম আঁচে চিংড়িগুলোকে ভেজে নিব। চিংড়ি যখন একটু লালচে কালার হয়ে যাবে তখন এগুলো তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে আরও খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এরপরে দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচেরও কম দিচ্ছি হলুদের গুঁড়া, যেহেতু আগেও হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ। এরপরে প্রথমে যে সরিষা এবং পোস্ত দানা নিয়েছিলাম সেটা বেটে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ আদা এবং রসুন বাটা। একটা দিচ্ছি পাকা টমেটো। মিডিয়াম আঁচে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে এবং মশলার উপরে খুব সুন্দর করে তেলটা ভেসে উঠছে। তো এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে কেমন তেল ভেসে উঠেছে। এখন এই রান্নাটাকে একদম স্পেশাল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা আমড়াগুলো আমি ফালি করে কেটে নিয়েছি। আমড়া দিয়ে রান্না করলে এইটা খেতে একটু টকটক হবে, আর যদি কচুরমুখীতে গলা ধরে বা গলা চুলকায় সেটাও আর চুলকাবে না। তো এখন আমি খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি আমড়াটা কষিয়ে নেওয়ার জন্য। ঢাকা দিয়ে 2-3 মিনিট সময় নিয়ে আমড়াটা কষিয়ে নিব। আমড়া দিয়ে কচুরমুখী রান্না করলে খেতে এতটা টেস্টি হয়, একবার না খেলে বুঝতে পারবেন না। তো আমরা কষিয়ে নেওয়ার পরে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দেওয়ার পরে আরও মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং কচুরমুখী। এখন চুলার আঁচ মিডিয়ামের থেকে অল্প কমিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ঢাকা ছাড়া সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে কষানোর জন্য এখন আর আলাদাভাবে কোনো পানি দেব না। 5 থেকে 6 মিনিটে খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। রান্নাটা শেষ হওয়ার পরেও কিছুটা ঝোল বা গ্রেভি থাকবে, সেটা বুঝে এখানে পানিটা অ্যাড করব। পানি অ্যাড করার পরে সুন্দর করে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব 10 থেকে 12 মিনিট। এর মধ্যে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন এই অবস্থায় আমার কচুরমুখী আলু 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরও 4 থেকে 5 মিনিট রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সিজনের এই কচুরমুখীটা এরকম করে একটু রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আলু কচুরমুখী সব কিছুই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা একদম ডান। চুলাটা অফ করে দেওয়ার পরে কিন্তু এই ঝোলটা আর থাকবে না, অনেকটাই টেনে যাবে। একদম শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিব, এতে ধনিয়া পাতার স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাবে। তো এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও ঠিক ততটাই অসাধারণ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ফিডব্যাক জানাতে ভুলবেন না প্লিজ। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখবেন। আল্লাহ হাফেজ।